ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا যুলকারনাইন সম্পর্কে মায়ার নবীকে জানায় দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুলকারনাইন কে ছিল। আল্লাহ তাআলা একবারে পুরোটা বয়ান করে মায়ার নবীকে জানায় দিয়েছেন। মায়ার নবী তারপর কাফেরদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, যুলকারনাইন ছিল এমন একজন বাদশা, আমি আল্লাহ তাআলা যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে রাজত্ব দিয়েছিলাম, তিনি বাদশাহী করেছিলেন। পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিলেন, দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমানদের মধ্যে একজন হলো যুলকারনাইন। সেই যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে রাজত্ব দিয়েছিলাম। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনের যত রকমের আসবাবপত্রের প্রয়োজন ছিল আমি আল্লাহ তাআলা তাও তাকে দান করলাম। বিভিন্ন দেশ পৃথিবীর মধ্যে সব দেশ বিজয় অর্জন করার জন্য যত রকমের আসবাবের প্রয়োজন ছিল, বাহনের প্রয়োজন ছিল, অর্থের প্রয়োজন ছিল, অর্থাৎ সব রকমের বস্তু, সব রকমের কোন রকমটাই তার মধ্যে আমি অপূর্ণ রাখি নাই। প্রত্যেকটা জিনিসই আমি তাকে দিয়েছি এবং তার মাধ্যমেই সমস্ত দেশ তিনি বিজয় করেছেন, ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন। আমি আল্লাহ তাআলার বিধান দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে চালু করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুই সেই যুলকারনাইনকে দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ান করে শিক্ষা দিয়ে দিতেছেন, জানায় দিতেছেন, এরপর আল্লাহ তাআলা বলেন যুলকারনাইন দুনিয়ার মধ্যে কি করেছিল হালকা করে কোরআনে কারীমের মধ্যে একটু বর্ণনা করেছেন। তুম্মা আতবা সাবাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুলকারনাইন এক পথ ধরে চলতে লাগলো, এক পথ ধরে চলতে লাগলো। যুলকারনাইন এক পথ ধরে চলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুলকারনাইন এক পথ ধরে চলতে লাগলো, এমন একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন, এমন একটি জায়গায় গিয়ে পৌঁছলেন যে জায়গাটার মধ্যে এই সূর্যটা অস্ত যায়, যে জায়গাটার মধ্যে সূর্যটা অস্ত যায় পশ্চিম দিক, যে জায়গাটার মধ্যে সূর্যটা ডুবে যায় পশ্চিম দিক, এই সূর্য যেখানে ডুবে সেইখানে তিনি চলতে চলতে সেইখানে তিনি দাঁড়ালেন, পৌঁছলেন। যুলকারনাইন সূর্য ডুবা অবস্থায় তিনি দেখতেছেন সূর্যটা কিভাবে ডুবে, তিনি তাকায় রইছেন। তিনি দেখতেছেন সূর্যটা এমন একটা জায়গার মধ্যে ডুবতেছেন, অস্ত যাইতেছে। যেমন জায়গার মধ্যে অস্ত যাইতেছে সেই জায়গার মধ্যে ছিল পানি, কালো বর্ণের পানি। কালো বর্ণের পানির মধ্যে সূর্যটা অস্ত যাইতেছে। সেইখানে একটা সম্প্রদায়কে যুলকারনাইন দেখতে পেলেন। সেই সম্প্রদায়টি ছিল কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে যুলকারনাইন, ওরা কাফের, ওরা আমাকে অমান্য করে, আমাকে মান্য করে না। এই সম্প্রদায়কে হয় শাস্তি দিন, না হয় ওদেরকে হেদায়েতের জন্য দোয়া করেন, ওদেরকে নসিহত করেন। যুলকারনাইন বলতেছে হে মালিক, আমি ওদেরকে শাস্তি দিব না, আমি ওদেরকে হেদায়েতের জন্য দোয়া করব, আমি তাদেরকে নসিহত করব। যদি তারা মানে তাহলে অবশ্যই তার প্রতিফল তারা পাবে, আর যদি তারা না মানে তাহলে এই কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন উপস্থিত হবে তখন আপনি তাদেরকে শাস্তি দিয়ে দিয়েন। যুলকারনাইন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আতবা সাবাবা, এইখান থেকে যখন আরেক পথ ধরে চলতে লাগলেন, আরেক পথ ধরে চলতে লাগলেন, চলতে চলতে তিনি এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গাটার মধ্যে সূর্যটা উদিত হয়, যে জায়গার মধ্যে সূর্য উদিত হয়, অর্থাৎ পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে সূর্য উদিত হয় না? পূর্ব দিকে। তিনি চলতে চলতে যখন সূর্য উদিত হওয়ার স্থানে পৌঁছলেন, তিনি সেখানে দেখতেছেন একটা সম্প্রদায়ের উপর দিয়ে সূর্যটা উদিত হয়। আবার তিনি সেখান থেকে আবার আরেক পথ ধরে চললেন, চলতে চলতে এমন একটি জায়গায় গিয়ে উপস্থিত হলেন এমন একটি জায়গায় যে জায়গাটা দুই পর্বতের মধ্যবর্তী স্থান। এই মধ্যবর্তী স্থানের মধ্যে একটা সম্প্রদায় দেখতে পেলেন, যে সম্প্রদায় যুলকারনাইনের কোনো কথাই বুঝে না।
কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষা, এক একজনের ভাষা এক একজন বুঝে না। যুলকারনাইন কি বলেন তারা বুঝতে পারে না। তারা হঠাৎ করে বলতে লাগলো, হে বাদশা, আমরা এমন একটা সম্প্রদায়, এমন একটা জায়গার মধ্যে আমরা রয়েছি যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে এমন একটা জাতি রয়েছে, এমন একটা সম্প্রদায় রয়েছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের জন্য আমরা শান্তিতে বসবাস করতে পারি না। দিন নাই রাত নাই, তারা শুধু আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। হে বাদশা, আমাদের এবং তাদের মধ্যবর্তী স্থানের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দেন, দেয়াল তৈরি করে দেন, যেন তারা এই ইয়াজুজ মাজুজ যেন আমাদেরকে আর জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে। প্রয়োজনে কিছু হাদিয়া দিব, প্রয়োজনে কিছু দিন মজুরি দিব, কিন্তু আপনি আমাদের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেন। যুলকারনাইন বলতেছে, হে সম্প্রদায়, হে মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, মজুরি দিতে হবে না। শুধু তোমরা দৈহিক শক্তি দ্বারা একটু আমাকে হেল্প করবা, সাহায্য করবা, আর আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মধ্যবর্তী দিয়ে একটা দেয়াল প্রাচীর তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এই তাদের মধ্যবর্তী স্থানে এমন একটা দেয়াল তৈরি করেছে। এই দেয়ালটা কিভাবে তৈরি করেছে এটা বলতে গেলেও একটু লম্বা, সময় স্বল্পতার কারণে শুধু বলে দিচ্ছি। এই দেয়ালটা তৈরি করেছে যে এমন শক্ত করে লোহা দিয়ে, তামা দিয়ে তৈরি করেছে। এই দেয়াল তৈরি করার পর থেকে ইয়াজুজ মাজুজ ওরা ছাঁটতে ছাঁটতে একেবারে এই এমন পাতলা বানায় ফেলে দেয়ালটা, ওই অপর পার্শ্বে যে জমিন, এই জমিনের আলো এগুলা দেখা যায়, একবারে মনে হয় যেন আরেকটু ধাক্কা দিলে বা একটু চাটলে শেষ হয়ে যাবে। যখন চাটতে চাটতে এমন একটা অবস্থা হয়ে যায়, দেয়াল একবারে পাতলা হয়ে যায়, তখন তারা বলে যে আরেকদিন এটা চেটে শেষ করব। এই কথা বলে তারা চলে যায়। আরেকদিন, পরের দিন আয়সা দেখে দেয়াল আবার আগের মতো হয়ে যায়। ঠিক তারা কিন্তু ইনশাআল্লাহ বলে না। তাফসীরের মধ্যে আসছে যে ওরা যখন যেদিন এই এতটুকু চেটে শেষ করে দেয়াল পাতলা করে যেদিন বলবে, এর পরের দিন আগামীকালকে আয়েশা বাকিটা চেটে এই দেয়াল ভাঙবো ইনশাআল্লাহ, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে এই দেয়াল ভাঙার মতো একটা তৌফিক দিবেন। আর ভাঙার মতো তৌফিক কখন দিবেন? কিয়ামতের আগ মুহূর্তে, এখন দিবেন না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা, এবং তাফসীরের মধ্যে এটাও বলছেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখনই দিতে পারেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখনই দিবেন।